আপনারা যারা সরকারি চাকরি করছেন আর নিরাপদে বউ বাচ্চা নিয়ে ঘুমাচ্ছেন, আপনাদের এই সুখ আর দীর্ঘায়ু লাভ করবে না। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ধস নামছে, শিল্প কল কারখানা মিল বন্ধ হয়ে যাচ্ছে, তো বাংলাদেশ হচ্ছে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে টাকা পাঠাবে আর বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিবে, এই আশায় যারা বুক বেঁধে আছেন তাদের এই আশা নিরাশা হতে যাচ্ছে। বাংলাদেশ যখন এই যে উৎপাদন শিল্পগুলো বন্ধ হয়ে যাবে, অনবরত বেকারত্ব বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই কমার্শিয়াল যে শিল্পগুলো আছে সব কিছু বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি খরচ বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে হাহাকার বৃদ্ধি পাবে, খুন অপরাধ এগুলা অহরহ বেড়ে যাবে, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। একটা পর্যায়ে দেখবেন কি আপনারা যারা নিরাপদে আছেন, যে গভর্নমেন্ট শুধু মাস শেষ হলে টাকা দিবে, ব্যাংকে তো টাকাও থাকবে না। আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেন যে আপনাদের যে স্যালারিগুলো হয় এটা কিন্তু এখন ব্যাংক ঋণের মাধ্যমেই হচ্ছে। তো বাংলাদেশ যখন ইনকাম থাকবে না, খরচ থাকবে, প্রত্যেকটা রাষ্ট্রে খরচ থাকবে, খরচ ঠেকানোর কোনো সুযোগ নাই, কিন্তু ইনকাম সোর্সগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে আর আপনারা মুছে তেল দিয়া ঘুমাচ্ছেন, দরকার নাই তো। আপনারা নিরাপদ বাংলাদেশ গড়েন, বাংলাদেশের অর্থনীতি এমনিতেই সচল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে ব্যবসা করতে সাহায্য করেন, প্রত্যেকটা মানুষকে উদ্যোক্তা হতে সাহায্য করেন, যারা প্রবাসে আছে তাদেরকে জীবনের নিরাপত্তা দেন, তাদেরকে অনুপ্রেরণা দেন, তারা যেন কোনো প্রকার অসুবিধায় না পড়ে, তাদেরকে এই সুযোগ সুবিধা দেন। কিন্তু আপনারা এটা করেন না, আপনারা যেটা করেন প্রবাসী করে বিদেশে পাঠায়া এই বউটা ভাগ করে নেন, এ ভাগাভাগির দিন শেষ। বলছেন সবসময় নিজের স্বার্থ দেখলে চলবে না, দেশের স্বার্থ দেখতে হবে। আপনারা শুধু মিডিয়ার সামনে আইসা দেশপ্রেমের কথা বলেন, আর আমার তখন খুব হাসি পায়। আপনারা মিডিয়ার সামনে দেশপ্রেমের কথা বইলা এই প্রবাসীদের প্রেমিকাগুলা নিয়ে ভাইগা যান, এগুলা কিন্তু করা যাবে না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, আপনার স্বার্থে আপনারা সর্বস্তরের মানুষকে নিরাপত্তা দিতে হবে। আপনারা জামাত শিবির, আওয়ামী লীগ, বিএনপি, শিবির ইত্যাদি হাবিজাবি ট্যাগ লাগায়া বাংলাদেশটাকে যে চুদলিং পং করে দিচ্ছেন, এতে গিয়ে বাংলাদেশ মেরুদণ্ড মানুষের যায় বাঁকা হইয়া, বাংলাদেশের মেরুদণ্ডই নাই, মেরুদণ্ড নাই।